2 ঘন্টার একটা লাইভ। সেই লাইভের মেন টপিক ছিল চক্রবর্তী পরিবার, মানে টিনু সুন্দরী, তার সাথে তার মা, বাবা এবং দীপ্ত, আর কিছুটা সামান্য পরিমাণ ছিল সেবক দাদা। এই হচ্ছে মেন কন্টেন্ট। তার সঙ্গে সেকেন্ড কন্টেন্ট হচ্ছে মুখার্জি ম্যাডাম। ঠিক আছে, এই কন্টেন্টের উপরেই উনি আজকের কাজটা করতে এসেছেন, মানে লাইভটা করতে এসেছেন। তারপর আশেপাশে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও উনি টেনে এনেছেন, সেটা কথার পৃষ্ঠে কথা। ঠিক আছে, তো এর পরেও 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিটের পরই ওনার কিন্তু কথা হারিয়ে গেছে, এবং তখন থেকে উনি একটাই কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা কেউ আসবে নাকি আমি চলে যাব, তোমরা কেউ আসবে নাকি আমি চলে যাব। তো এই কথার পর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই উঠেছে এবং তাদের বক্তব্য রেখেছে। সেই বক্তব্য রেখে ভিউয়ার্সরাও কিছু বক্তব্য রেখেছে। তো মূল ফান্ডা 2 ঘন্টা ধরে আমি আজকে লাইভ করলাম, এবং 2 ঘন্টা লাইভের মধ্যে যতগুলো আমার অ্যাড চললো ততগুলোই রেভিনিউ বা ডলার আমার চ্যানেলের জন্য জমা পড়লো। এটা পরিষ্কার ফান্ডা। কারণ আমি ভাই এখানে ভিউয়ার্স কামাতে এসেছি এবং সাবস্ক্রাইবার কামাতে এসেছি, আর ভিউয়ার্স মানেই, ভিউজ দেয়া মানেই বুঝতেই পারো সেটা রেভিনিউর সঙ্গে কানেক্টেড। তার মানে আমি চ্যানেলটাকে গ্রো করতে এসেছি, এটা নো ডাউট। তবে হ্যাঁ, সেই চ্যানেলে আমি আমার কোনো পার্সোনাল জিনিস দেখাবো না। তার মানেটা কি? তার মানেটা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পার্সোনাল জিনিস নিয়ে যেই দেখাবো তখনই সেটা নিয়ে লোকে কথা বলবে। দ্যাটস ওয়াই আমি আমার পার্সোনাল কোনো জিনিস দেখাবো না। তাই কোনো ক্রিয়েটার রিকোয়েস্ট করলেও তিনি পরিষ্কার বলেছেন যে না, তার যে শপটা আছে, মানে শাড়ির শপ, সেই শপে যারা যারা কাস্টমার আছেন তারা তাদের আশেপাশের লোকেজনেরাই আছে, এবং তারাও যতগুলো মেম্বার 400-500, তাদের তারা যেভাবে কেনে তাতেই ওনার চলে যায়। তো দ্যাটস ওয়াই তিনি কোনোদিনই তার শাড়ির দোকান নিয়ে এসে কোনো রকম লাইভ এই ইউটিউবে করবেন না, কারণ তিনি প্রাইভেসি মেনটেন করবেন। এবং তার পিছনের রিজন কি আমরা জানি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তাদের পার্সোনাল জিনিস দেখায় এখানে, তাহলে সেগুলো নিয়েও কন্ট্রোভার্সি হয়। দ্যাটস ওয়াই তিনি সেগুলো দেখাতে চান না, এটা পরিষ্কার বোঝা গেছে। এবং উনি বলেছেন যে ওনার যে চ্যানেলটা, সেই চ্যানেলটায় উনি এরকম টপিক নিয়ে কথা বলবেন এবং কেস সংক্রান্ত কথা বলবেন, মানে কে কাকে কেস দিল, কে কার নামে এফআইআর করলো, কার কেস কত দূর এগোলো, আর কি কি করতে পারে। তারপরে উনি কিভাবে হিউম্যান রাইটস কর্মী হয়ে কার কার বাড়ির সামনে গিয়ে ধর্ণা করতে পারেন, কত কত লোক জোগাড় করে কারোর বাড়িতে হামলা করতে পারেন, এই ধরনের কথোপকথনই উনি মেনলি ওনার চ্যানেল থেকে বলেন। এবং আজকের ডেটে পরিষ্কার ওই যে ধরা পৃথিবী আছে না, সে ঠিক করে দেয় ওনাকে যে ঠিক কতখানি বলবে কতখানি বলবে না, কাকে নিয়ে বলবে কাকে নিয়ে বলবে না, কাকে পাত্তা দেওয়া উচিত, কাকে ফুটেজ দেওয়া উচিত এবং কাকে না দেওয়া উচিত। তার মানে এই ধরা পৃথিবী তাকে ইনস্ট্রাকশন দেয় যে এইভাবে চলো। হ্যাঁ, মুখে অবশ্যই দিদিভাই বলে, কিন্তু সে বলে দেয়, এবং তার উপর ডিপেন্ড করেই তিনি এই চ্যানেলটাকে চালাচ্ছে। এবং তার পিছনে একটা রিজন আমি যেটুকুনি জানি, তার কথা হচ্ছে টেকনিক্যাল যে জিনিসগুলো সেগুলো অবশ্যই ধরা, এবং তার ফ্যামিলির কেউ ম্যাডামকে গাইড করে। আর দ্যাটস ওয়াই ম্যাডামের কি করা উচিত, কতটা বলা উচিত, কিভাবে বলা উচিত, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলা উচিত, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা না উচিত, উনি ঠিক করে দেন। এবং সেই জায়গায় দেখলাম একজনের নামে বলা হচ্ছে বারবার যে ওকে অনেক ফুটেজ দেয়া হয়ে গেছে, আর ওকে ফুটেজ দেবেন না, কারণ এরপর সে আবার লাইভ করতে বসবে। হ্যাঁ, অবশ্যই তার এগেনস্টে কোনো কথা যদি মানে লাইভের মধ্যে আলোচনা হয়, তাহলে ডেফিনেটলি সে আবার একটা লাইভ করে সে তার ভিউয়ার্সদেরকে জানাতে পারে। তো এটা তো চলে, এখানে ভাইস ভার্সা, এটা ঠিক আছে। তো এটুকুনি আপনাদের বোঝাতে পেরেছি, বোধগম্য নিশ্চয়ই হয়েছে। তো এইবার আমি চলে আসি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ওনার লাস্ট ফান্ডা যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তাহলে চলো কেস কেস খেলি।
তোমরা যারা কন্ট্রোভার্সি করছো এবং সেখানে যদি কোনো রকম বাই মিস্টেক কিছু বেরিয়ে যায়, তো অন্য অপোনেন্টের লোককে ইমিডিয়েট তার এগেনস্টে অ্যাকশন নিতে বলা হচ্ছে, মানে কেস করতে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে কেসটা কতদিন চলবে সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে তোমার এগেনস্টে অফেন্সিভ কোনো কথা হলে তুমি ভাই কেস করো, আর তোমার অপোনেন্টে যে আছে সেও কেস করবে, পাল্টা কেস করবে, মানে কেস কেস খেলা চলবে। এর তরফ থেকে কিছু কেস আসবে, এই তরফ থেকে কিছু কেস আসবে, তাহলে আলটিমেটলি দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ইনকাম করবে আর কেসের পিছনে টাকা খরচা করবে। এটাই মূল ফান্ডা উঠে এলো, তাই না? এবার আমি আপনাদেরকে এই কথাটা বলতে পারি, যদি আমি নিজস্ব দায়রায় থেকে কোনো কাজ করি, তাহলে যদি আমার নামে ফেক কেস দেওয়াও হয়, সেই কেসটা কিন্তু ধোপে টিকবে না। যদি আমি অন্যায়ভাবে নোংরাভাবে কাউকে অ্যাটাক করি, তাহলে ডেফিনেটলি আমার এগেনস্টে সেই কেসটা টিকবে, এবং সেক্ষেত্রে সেই প্রসেসিংটা লং টার্ম প্রসেসিং। সেটা হচ্ছে আমার কোনো কিছু অফেন্সিভ জিনিস নিয়ে কেউ সেগুলোকে ডাউনলোড করে সেইভাবে সব কিছু সাজিয়ে কোর্টের মারফত ব্যাপারটা করবে, আর যার এগেনস্টে করবে সে আবার পাল্টা অ্যাকশন, যে আমাকে এই বলেছিল, সেই নিয়ে একটা কেস করবে। তো দীর্ঘদিন দুজনেরই পয়সা খরচা হবে। এবং উনি বলছেন যে এই কেস করাতে আমি তোমাদেরকে সাথ দেবো, যারা যারা কেস করতে ইচ্ছুক। ঠিক আছে, এটাও ফুরিয়ে গেল। এইবার উনি বলছেন যে উনি কোনোদিনই ওনার প্রাইভেসি ওপেন করবেন না, মানে ওনার চ্যানেল থেকে কখনোই ওনার যেখানে উনি দোকান, মানে শাড়ির দোকান, সেই শাড়ির দোকানের ওখান থেকে উনি কোনোদিনই লাইভ করবেন না, কারণ কোনো প্রাইভেসি উনি ওপেন করতে চান না। ওনার কোনো প্রাইভেসি উনি ওপেন করতে চান না, কারণ উনি খুব ভালো বুঝে গেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যদি কোনো পার্সোনাল জিনিস পেয়ে থাকে তাহলেই সেটা নিয়ে কথা বলতে শুরু করবে। তার জন্য নিজের প্রাইভেসি উনি ওপেন করতে চাইছেন না, এটা খুব ভালো কথা। এইবার এই জায়গায় একজন একটুখানি মুর্শে গেছে, সেটা হচ্ছে তুতি তাঁতি। তার অভ্যেস আছে মোটামুটি বড় বড় ব্লগারদের থেকে শাড়ি জামা কাপড় কেনা। উনি নিজেই বলেছেন, এর থেকে নাইটি নিয়েছি, ওর থেকে নাইটি নিয়েছি, তার থেকে নাইটি নিয়েছি, এবং ম্যাডামকেও ইমপ্রেস করবার জন্য ম্যাডামের কাছ থেকেও শাড়ি নিতে ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু ম্যাডাম দুর্ভাগ্যবশত জানিয়ে দিয়েছে না, উনি কোনো কিছুই লাইভে দেখাবেন না, যদি নিতে ইচ্ছাই হয় তাহলে ওনার জায়গায় গিয়ে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো হয়ে গেল। এইবার ব্যাপারটা হচ্ছে যে উনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন মুখার্জি ম্যাডামের উদ্দেশ্যে, ভাই তুই টিনার কেসটা নিয়ে দেখা। প্রথমে বলল জিতে দেখা, তারপরে বলল নিয়ে দেখা। ভাই অনেক আগেই মুখার্জি ম্যাডাম বলে দিয়েছে ওই কেসটার মধ্যে আমি ঢুকবো না, কারণ অলরেডি মিত্তিরের তরফে রয়েছেন ম্যাডাম, আর এইদিকে টিনার তরফে রয়েছে সেবক দাদা। তো ওই যে আমাদের মুখার্জি ম্যাডাম কার হয়ে কোথায় গিয়ে নাক গলাবে? মুখার্জি ম্যাডাম তো ওই কেসটা যেতেই চায় না, কারণ যেহেতু অলরেডি দুজন রয়েছে, আর টিনা গিয়ে তো আর ওই ব্যাপারটা বলছেন না। টিনা তো সেবক দাদার ভায়া মুখার্জি ম্যাডামের কাছে কোনো কিছু জানতে চেয়েছিল বা কিছু করতে চেয়েছিল, সেটা পরের ইস্যু, কিন্তু ডাইরেক্টলি মুখার্জি ম্যাডামের কাছে ও যায়নি, তার মানে মুখার্জি ম্যাডামের হেল্পটা ও তখন চায়নি। তাই সেই কেসটা আর মুখার্জি ম্যাডাম নেবেন কেন? কারণ অলরেডি তো একজন নিয়েছে। কিন্তু উনি বলছেন তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুই টিনার কেসটা জিতে দেখা। তারপরে বলছে না, তুই কেসটা নিয়ে দেখা। কেন নেবে ভাই? টিনা না দিলে উনি জোর করে বলবে নাকি আমায় কেস দাও, আমায় কেস দাও, কেস দাও, তোমার কাজটা আমি করব? এরম হয় নাকি? তো যাই হোক, উনি কেন ফোর্স করছে সেটা বুঝলাম না। আচ্ছা, এইবার উনি বললেন সেবক দাদা কোথায় গেছেন। তো সেখানে কিছু ভিউয়ার্স দেখে লিখেছে যে চুনা বুড়োর কোলে, কেউ লিখেছে চুনা বুড়ির কোলে, কেউ বলছে চুনার কাছে। তো ভাই সেবক দাদা আমার কাছে কিসের জন্য থাকতে যাবে? মানে কি কারণে? ওনার প্রফিটটা কি? আমার কাছে থাকার জন্য ওনার প্রফিটটা কি? যত সব মানে ভুলভাল তথ্য, বাজে বাজে কথা বলবার জন্য এরা লাইভে আসে। নোংরা মেন্টালিটির কিছু মানুষ আছে যারা চুনার এগেনস্টে কিছু বলতে হবে, যেহেতু ম্যাডাম চুনার এগেনস্টে কিছু বলছে না, তাই এরা তৎপর হয়ে চুনার এগেনস্টে বলতে হবে যে ভাই চুনা চুনা চুনা, চুনার কথা কিছু বলুন। আরে ম্যাডাম কিছু বলছে না, তোরা জোর করে কেন ইনসিস্ট করছিস? ম্যাডামের যদি আমাকে নিয়ে কিছু বলার থাকে ডেফিনেটলি বলবে, তোরা না বললেও বলবে। তিনি যদি কিছু খুঁজে পান নিশ্চয়ই বলবে, কিন্তু তোদের দেখছি গাত্রদাহ প্রচুর। চুনা সেবক দাদাকে কোলে নিয়ে রেখেছে, চুনা বুড়োর কাছে সেবক দাদা, কেন রে ভাই? আচ্ছা, আরও একজনকে দেখলাম, সে হচ্ছে আমাকে নিয়ে একটু মানে কথা বলতে এলো আর কি।
তো সেইখানে দেখলাম যে বাবা একজন লয়ার আমার ভিডিও দেখছে। প্লেজার দ্যাট মাই প্লেজার। মানে আমি তো খুব খুশি হলাম যে একজন লয়ার, তাও আবার হাইকোর্টের, যতদূর আমি জানি, তিনি বসে বসে আমার ভিডিও দেখছেন। মানে এটা সত্যি আশ্চর্যজনক আমার কাছে, কারণ আমি তো অ্যান্টি ক্রিয়েটার। উনি তো আর টিনাকে সাপোর্ট করেন না, উনি তো মিত্তিরকে সাপোর্ট করেন। তো দ্যাটস ওয়াই উনি আমার ভিডিও দেখছেন, আমি নেগেটিভ কন্টেন্ট করি তাহলে। তো যাই হোক, একটা জিনিস পরিষ্কার, যাই হোক উনি অ্যাটলিস্ট আমার কন্টেন্টটা দেখে এটা বুঝেছেন, ওনার ড্রেসটা নিয়ে, মানে ওই ঢেপি দিদির ড্রেসটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যেটা ঢেপি দিদি নিজে বোঝেনি। কারণ তিনি থাম্বনেল দেখে আর কমিউনিটি পোস্ট দেখেই শুরু করে দেয় ভিডিও। উনি বলেন আমি ভিডিও দেখার প্রয়োজন মনে করি না। বাট আমি ওই ড্রেসটা যে খারাপ নয় বা ওই ড্রেসটা পরা যায় না এটা নিয়ে কোনো কথা বলিনি, এটা উনি বোঝেননি। কিন্তু ওই ভদ্রমহিলা, যিনি কিনা একজন লয়ার এবং আমাদের ইউটিউবের কন্ট্রোভার্সি চ্যানেলের একজন দর্শক, তিনি কিন্তু বললেন যে আমি কিন্তু ওনার ওই ড্রেসটা পরা নিয়ে কিছু বলিনি। ইভেন ওই মাথার মধ্যে ওই পুঁতির ওটা নিয়েও আমি অ্যাপ্রিসিয়েট করেছি। তাহলে আমি কি বাজে কথা বলেছি? মানে ঘুরিয়ে নাকি আমি সেই একই কথা বলেছি? তো ঘুরিয়ে কি বাজে কথা বলেছি? আমি বলেছি, আরে ওই ড্রেসটা তো তোর মেয়ের, আমি জানি তুই একদিনের জন্য পরেছিস, তো এটা কোথায় খারাপ কথা? আমি তো জানি ওটা ওর মেয়ের, আর ও তো সেটা স্বীকারও করলো ওর ভিডিওর মধ্যে যে ওটা ওর মেয়ের। আরে ভাই, এইটুকুনি কনসেপ্ট আমার আছে। হতে পারে যে আমি লয়ার নই, হতে পারে আমি কোনো হাই সোসাইটির মেম্বার নই, আমি একটা পাতি গ্রাম্য মহিলা, হতে পারে, কিন্তু তার মানে এই নয় আমার কনসেপ্টটা ক্লিয়ার নয়। আমি খুব ভালো করে বুঝেছিলাম যে ওই জামাটা ও কেনেনি বা পরেনি। আজকালকার মেয়েরা অনেক ট্রেন্ডিং, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে, এবং ওরা যদি সেটা ক্যারি করতে পারে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের মতো মহিলারা যারা এই বয়সটা পেরিয়ে এসেছে, অথচ ওই সময় ওইসব ড্রেসগুলো সেইভাবে ইজিলি অ্যাভেলেবেল ছিল না, তার মানে কি কেউ পরতো না? অবশ্যই পরতো, নায়িকারা পরতেন, অনেকেই পরতেন, কিন্তু সেই হাই স্ট্যান্ডার্ডে পরতেন। বাট আমাদের মতো মিডিওকার বা লোয়ার মিডিওকার ফ্যামিলিতে কিন্তু বিলং করে ওইসব ড্রেসগুলো চাইলেও পরতে পারতাম না, কারণ সেইগুলো অ্যাভেলেবেল ছিল না। কিন্তু এখনকার ছেলে মেয়েদের কাছে অনেক ট্রেন্ডি পোশাক আশাক চলে এসেছে। দ্যাটস ওয়াই আমাদের মনের ইচ্ছা হতেই পারে যে এই জিনিসটা আমি পরবো, দেখি কেমন লাগে। তো সেই জন্য সেই মেয়ের ড্রেসটাও পরেছে। তো এখানে কি খারাপ কথা বলেছি? উনি যে বললেন ঘুরিয়ে ফিরিয়ে এক কথা বলেছি, মানে অ্যাকচুয়ালি ওর পছন্দ না। না 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 না, আমি জানি যে আগে যেরকম ছিল পররুচি পার পারনা, সেই ব্যাপারটাই নেই। ভেরি ক্লিয়ার আমার কাছে সেটা। তো আপরুচি পার পারনা এসে গেছে। তো আমার বক্তব্য, ভাই মেয়ের জামা পরে আমি একটা নাচের জন্য, সিন ক্রিয়েট করার জন্য, মানে সিনটা ক্রিয়েট করবার জন্য আমি ড্রেসটা পরেছি, ঠিক আছে, ইটস ওয়েল। আমার কাছে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং এটাও ঠিক যে ওই ড্রেসটা ওর নয়, ওটা ওর মেয়ের, তো সেটা আমি বলেছি। তো সেখানে আমি কি ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখিয়েছি যে না, সে আলটিমেটলি তুই কেন তোর মেয়ের জামা পরেছিস এটা নিয়ে প্রবলেম? নো, আমার কোনো প্রবলেম নেই কে কার মেয়ের জামা পরবে। এখনকার ছেলে মেয়েরা এরকমই, বাবার ঘড়ি, বাবার জুতো ছেলেরা পরে যদি সাইজে হয়, তো তো বাবার জুতো, বাবার ঘড়ি, এমনকি বাবার টি শার্ট পর্যন্ত ছেলেপুলেরা দখল করে, আমি দেখেছি, ঠিক আছে। আবার বাবারাও অনেক সময় ছেলের ঘড়ি, ছেলের সুন্দর গলার চেন বা কিছু নতুনত্ব জিনিস সেগুলো পরে ঘোরে। তো এগুলো হয়। আর মেয়েরা থাকলে মেয়েরা মায়েদের জিনিসপত্র পড়াশোনা পড়ে, আবার মায়েরা মেয়েদের পড়ে। মায়েদেরটা তো মেয়েরা অনেকেই পড়ে, কিন্তু মেয়েরটা মায়ের হলে অনেকেই পড়ে। আবার অনেক সময় মেয়েরাও বলে যে পড়ো, হ্যাঁ তুমি একটু পড়ো মা। তো এটা আমার কাছে খুব ভেরি ক্লিয়ার, আমি এটা নিয়ে কোনো রকম আমার নাক সিটকিনি নেই। তো যিনি আমার ভিডিওটা দেখেছেন তিনি আমার কথাটাই বুঝতে পারেননি। যাই হোক, সেটা অন্য ইস্যু। তো দেখলাম চুনাকে নিয়ে অনেকেই কনসার্ন, সেটা আমার ভালো লাগলো। ম্যাডামের লাইভে গিয়ে চুনা চুনা করছিল অনেক লোকজন, এটা আমার ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট। দেখো, নেগেটিভ ভিউয়ার্স, কিন্তু তারা তো ভিডিওতে ভিউজ দেয়, তারা তো আমাকে নিয়ে কনসার্ন, আমাকে নিয়ে আলোচনা করে, আমাকে নিয়ে কথোপকথন করে। এইটুকুনি যে আমি গ্রো করতে পেরেছি আমার চ্যানেলটা, এটার জন্যই আমি থ্যাঙ্কস টু গড, ভগবানকে ধন্যবাদ দেব। কারণ এই এলিজিবিলিটি আমার মধ্যে এনে দিয়েছে যে আমাকে নিয়েও লোকে ক্রিটিসাইজ করছে। হ্যাঁ অবশ্যই সেটা নোংরাভাবে নয়, নোংরাভাবে নয়, কারণ আমি নোংরা কিছু দেখাই না, কিন্তু ক্রিটিসাইজ করছে। তো ক্রিটিসাইজ তাকেই করা হয় যার মধ্যে কিছু না কিছু এলিজিবিলিটি থাকে। থোড়াই তোমার কিছুই নেই, তোমাকে নিয়ে কেউ ক্রিটিসাইজ করে। তো আমার মতো চানানা চুনাকে নিয়েও লোকে কনসার্ন ক্রিটিসাইজ করছে, তার জন্য থ্যাংক গড, ঠিক আছে। আচ্ছা, এইবার
বলা হচ্ছে যে ম্যাডাম চক্রবর্তী পরিবারের এগেনস্টে অনেক কিছু করবেন বললেন। কেন কেন কেন? শক্তিবাবু তিনি কি করেছেন, তিনি দাল্লির নামে কেস করেছেন, দাল্লির নামে কেস করেছেন। যা বুঝলাম যে দাল্লির মানে যেসব ভিডিও করেছে তার জন্য শক্তিবাবুর মেন্টাল হ্যারাস হয়েছে এবং তারপর তিনি সেই হিসেবে একটা কেস করেন। তারপর টিনারাও প্রচুর কেস করে এবং এবং হাইকোর্টে যে টিনা গিয়েছিল সেখানেও যে কেস কামারি হয়েছে এটা প্রুফ ওনাদের কথায়, ঠিক আছে। আচ্ছা, এরপর টিনা যে একের পর এক কেস করেছে সেটাও প্রুফ ওনাদের কথায়, ঠিক আছে। আচ্ছা, এইবার উনি বলছেন এই কন্ট্রোভার্সিটা বন্ধ করতে হবে, এইভাবে দিনের পর দিন কন্ট্রোভার্সি চলতে পারে না। যেরকম নিতম নিমি ঈশানীর কেস বন্ধ হয়ে গেছে তেমনি এদের কেসটাও বন্ধ করতে হবে। এদের কেসটা কে বন্ধ করবে ম্যাডাম? টিনা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। তো টিনা যাই দেখাক, মানে বাজে জিনিস দেখাক, নোংরা জিনিস দেখাক, ভালো জিনিস দেখাক, আপনাদের ওদিকের যারা টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে রেগুলার বেসিস 20 জন অন্তত, তো তাদেরকে বলুন ওই কন্টেন্টটা ছেড়ে দিতে। এমনি টিনাকে নিয়ে আর কন্ট্রোভার্সি হবে না। নেগেটিভ ক্রিয়েটাররা যদি কন্ট্রোভার্সি না করে তাহলে পজিটিভ ক্রিয়েটাররাও কন্ট্রোভার্সি করতে পারবে না, কারণ কন্ট্রোভার্সি সবসময় একে অপরের পরিপূরক। তাহলে যদি কন্ট্রোভার্সি বন্ধই করতে হয় টিনার চ্যানেলের, তাহলে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে রুকুন। ওদের রুকে কি করবেন? ওরা কি কন্ট্রোভার্সি করছে নাকি? ওরা ওদের মতো ব্লগ দেখাচ্ছে, সেই ব্লগ দেখে লোকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। তাহলে ওরা কোথায় কন্ট্রোভার্সি করছে? এই যে আপনি বারবার করে চেঁচিয়ে বলছেন ওরা কন্ট্রোভার্সি দেখাচ্ছে, ওরা কন্ট্রোভার্সি করছে, ওরা এই করছে, ওরা কি দেখিয়েছে যেটা দেখে আপনার মনে হচ্ছে ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে? ওরা, আপনি বলছেন কখনো কি বাচ্চার কথা বলেছে? তাহলে বাচ্চার কথা বললে ব্যাপারটা কন্ট্রোভার্সি হতো, তো ওরা তো বাচ্চার কথা বলেইনি, তাহলে কোথা থেকে কন্ট্রোভার্সি হবে? ওরা না প্রফেশনালি কোনো বাচ্চার কথা বলেছে, না কান্নাকাটি করেছে, না সিন ক্রিয়েট করেছে, তাহলে ওরা কোথায় কন্ট্রোভার্সিটা দিচ্ছে? কন্ট্রোভার্সিটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে। তারা জ্বর দেখালেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তাদের বৌমাকে এক্সট্রা কিছু রুটি বা বাসন মাজতে দেখলে তাতে কন্ট্রোভার্সি করছে, জামা কাপড় কাচলে কন্ট্রোভার্সি করছে, তারা কিছু খেলে কন্ট্রোভার্সি করছে, তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করলে কন্ট্রোভার্সি করছে, তারা একদিন ব্লগ না দিলে কন্ট্রোভার্সি করছে। তো কাজটা কারা করছে? কন্ট্রোভার্সিটা তৈরি করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। আপনি তাদেরকে না বলে ওদেরকে বলছেন কন্ট্রোভার্সিটা বন্ধ করো। ওরা কি কন্ট্রোভার্সি করছে নাকি যে ওরা বন্ধ করবে? আশ্চর্য তো। আপনি বলছেন বেচু মিত্তির নাকি কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে, আজকেরও কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করেছে, তাহলে আপনি কি করে বলছেন বেচু মিত্তির কন্ট্রোভার্সি বন্ধ করেছে? কন্ট্রোভার্সিয়াল টপিক বেচু মিত্তির আজকেরও ছেড়েছে। তবে হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে টিনুকে নিয়ে যে ধরনের নোংরা মন্তব্য বা অ্যালিগেশন করছিল সেটা বেশ কয়েকদিন ও বন্ধ রেখেছে। তো এর পিছনে যে কোনো না কোনো কারণ আছে এইটুকুনি বোঝার মতো বুদ্ধি আমাদের মাথাতেও আছে। এই যে আজকের বেচু মিত্তির টিনার নামে কোনো কথা বলছে না, যেই ধরনের অকথ্য কথা ভিডিওর মাধ্যমে ছড়াতো এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি হতো, তো সেই জিনিসগুলো বেচু মিত্তির বন্ধ করেছে। টিনার এগেনস্টে কথাগুলো ও বলছে না, তার মানে এটা পরিষ্কার যে সেই জিনিসগুলো নিয়ে কোর্টে কিছু না কিছু আলোচনা হয়েছে। আর কোর্টে, থানা, পুলিশে আইনের আওতায় যদি কোনো কথা আসে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক করা যায় না। তো দ্যাটস ওয়াই বেচু মিত্তির সেটা বন্ধ করেছে। এটুকুনি আমাদের বোধ শক্তি আছে। এইবার টিনু তো বেচু মিত্তিরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি দেয়ই না। টিনু তো নিজের খাওয়া, নিজের ঘোরা, নিজের যাওয়া, নিজের কাজকর্ম দেখায়। ভিতরে ভিতরে ও কোথায় কেস করছে, কি করছে না করছে সেটা কন্ট্রোভার্সির রুলসের মধ্যে পড়ে না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি এখানে ভিডিও দেখে যা কন্ট্রোভার্সি করছি, বাইরের জগতে আমি কি করছি, আদৌ কিছু করছি কিনা সেটা তো কারোর কাছে ম্যাটার হওয়ার কথা নয়। তাহলে টিনার ব্লগ দেখে আপনারা কন্ট্রোভার্সি করতে বলুন না, সেটা তো হয় না। ভিতর থেকে গর্ত খুঁড়ে নিয়ে এসে সেই তার চরিত্র খারাপ, অমুক তমুক এই চলছে। দুদিন আগে আপনি বললেন আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, চারিত্রিক দিকের কথা, পরকি আজকাল আকচার অনেকের বাড়িতেই ঘটে, অমুক তমুক। আজকের আপনি বলছেন মেয়েকে বেছে বেছে তার বাবা মা খাচ্ছে, মেয়ের চ্যানেল কন্ট্রোভার্সি চলছে তাই তারা একটা করে চ্যানেল খুলে ফেলেছে। তাহলে তারা চ্যানেল খুলেছে এইটাই কি ওদের অপরাধ? তার মা বাবা চ্যানেল খুলেছে এইটাই কি ওদের অপরাধ? তার মানে মেয়ের চ্যানেল চলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে কন্টেন্ট করছে, তাই জন্য সে
আপে রয়েছে। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে দিন যে ওরা বন্ধ করে দিক, ওর চ্যানেল আর চলবে না, হয়ে গেল, ফুরিয়ে গেল। আচ্ছা, মেয়ের চ্যানেল চলছে বলে বাবা আর মা দুজনে মিলে মেয়ের সাথে সমান তালে চ্যানেলে রিলস দিয়ে বেড়াচ্ছে, ভিডিও দিয়ে বেড়াচ্ছে, এগুলো করছে, ঠিক আছে। এবার আপনি বলছেন যে সবাই মিলে কন্ট্রোভার্সি করছে। কোথায় আপনি দেখলেন কন্ট্রোভার্সি করতে? টিনুর বাবা তো নিজের লাইফস্টাইল দেখায়, কখনো বাড়ি, কখনো কাজের জায়গা, কি রান্না করছে, কি করছে, এটাই দেখান। কন্ট্রোভার্সি উনি করতে মানে চ্যানেলের সেই লেভেলের ব্লগিং উনি করতে পারেন না। ওনার যেরকম মনে হয় তিনি ওরকম ভিডিও দেয়। মাও তাই, কথা এখনো ঠিক মতো বলতে পারে না, যেরকমভাবে ভাবছে সেরকমভাবে বলতে পারে না, এক্সপ্রেসিভ নয়, তবে হ্যাঁ চেষ্টা করে করবার জন্য। একদিনেই তো কেউ বড় হয় না, তো সময় লাগবে। তো ওরা কোথায় কন্ট্রোভার্সি করছে? আপনি যে বারবার চিৎকার করে গেলেন যে ওদের কন্ট্রোভার্সি বন্ধ হোক, ওদের কন্ট্রোভার্সি বন্ধ হোক, তোদের কন্ট্রোভার্সি করা বন্ধ করছি, অমুক তমুক এই বলে গেলাম, কন্ট্রোভার্সি বন্ধ কর, অন্য বিজনেসে ট্রান্সফার কর। আপনি বেচুকে বলুন না অন্য বিজনেস করতে। আপনি টিনার পিছনে কেন পড়ে আছেন অন্য বিজনেস করবার জন্য? কেন? টিনার যেদিনকে সময় হবে সেদিনকে ও অন্য বিজনেসে নিজেকে ট্রান্সফার করবে। এখন এই মুহূর্তে এই ইনিশিয়াল স্টেজে কোনো বিজনেস করার মতো পরিস্থিতি ওর নেই। টাকা ইনকাম করে সেটাকে জমাতে হয়, জমিয়ে তারপর বিজনেস সেট আপ করতে হয়, নাকি একটা ব্লগিং করতে করতে দুম করে আর একটা বিজনেসে যায়। এত এত বড় বড় ব্লগাররা তারাও নিজেদের অন্তত 3 থেকে 4 বছর সময় নিয়েছে, তারপর তারা বিজনেস সেট আপ করেছে। তো টিনুতে 1 বছরই অতিক্রম হয়নি ঠিক মতো। তাহলে আপনি কেন ওকে বারবার বলছেন বিজনেস করো, বিজনেস করো, বিজনেস করো? পুঁজিটা কি আপনি দেবেন? তা তো নয়। তাহলে পুঁজিটা তৈরি করতে হবে, তারপরে ইনভেস্ট করতে হবে। তো এই মুহূর্তে ওর না তো পুঁজি আছে, না তো ইনভেস্ট করার মেন্টালিটি আছে, না তো সেই ওয়েল এডুকেশন আছে কোনো বিজনেসের উপরে। তাহলে আপনি কেন তাকে বাই ফোর্স বলছেন ব্লগিং ছেড়ে, কন্ট্রোভার্সির এই জায়গা ছেড়ে তুমি অন্য ভিডিও কর, অন্য বিজনেস করো, অন্য বিজনেস করো? কেন? অন্য বিজনেস যদি করতে হয় তাহলে আপনি বেচুকে বলুন, ও সার্ভাইভ করতে পারবে। ভীষণ সুন্দর চাউমিন বানায়, ভীষণ সুন্দর এগরোল বানায়, ফাস্ট ফুড সেন্টার করতে বলুন। ও যে জায়গায় থাকে ওখানে ফাস্ট ফুড সেন্টার সেরকম নেই, একটা শপ নিয়ে দোকান করতে বলুন, ভালো চলবে। কেন শুধু ব্লগিং এর উপর পড়ে আছে? আপনি কেন তার মাথার মধ্যে বিজনেসটা ঢোকাচ্ছেন আমি তো বুঝে পাচ্ছি না। আপনি বারবার বলছেন আর বলছেন ওদের আমি শাসিয়ে গেলাম, ওদের আমি বারণ করে গেলাম, এরপরেও যদি হয় তাহলে কালী পুজোর পরে এসে এই করবো ওই করবো। আপনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন? ওরা ভিডিও করছে সেই জন্য প্রবলেম? ওর মা বাবা ও 3 জনে ভিডিও করছে এই জন্য প্রবলেম? নাকি ওরা কেস করেছে তার জন্য আপনার প্রবলেম? কিসের জন্য প্রবলেম? যার নামেই কেস করুক, কিসের জন্য আপনার প্রবলেম? যদি কেস করা নিয়ে প্রবলেম থাকে তাহলে যার এগেনস্টে কেস করেছে তারা লড়ুক, তারা লড়ুক। আপনি তো জানেন যদি ফেক কেস কেউ দেয় তাহলে তার এগেনস্টে যাদের নামে ফেক কেস দিয়েছে তাদের মানে তারা কিন্তু লড়তে পারে যে ভাই আমরা তো এগুলো করিনি, আমাদের নামে ফেক কেস দেওয়া হয়েছে। তাহলে ভাই সেই কেসের জন্য উপযুক্ত ব্যবস্থা তারা করুক। কেসের ঘটনা তো ইউটিউবে এসে বলে লাভ নেই। ধরুন আজকে টিনা ওদের এগেনস্টে প্রচুর কেস করেছে, পয়সা খরচা করেছে, আপনি খুব ভালো করে জানেন কেস করতে গেলে পয়সা খরচা করতে হয়। যাদের এগেনস্টে করেছে তাদেরও পয়সা খরচা করতে হবে, কেস লড়ার জন্য লয়ার ধরতে হবে, তারপরে কন্টিনিউ চলতে হবে। তাহলে দুটো ব্যাপার, দুটো পার্টির ব্যাপার, একজন কেস করছে তাদেরও খরচা, যার নামে কেস করছে তাদেরও খরচা, এবং সেই দুটোই ইউটিউবের বাইরে, প্ল্যাটফর্মের বাইরে, কারণ কেসের কথা ইউটিউবে আলোচনা করা যায় না। তাহলে সেই জায়গায় ওরা বাইরে গিয়ে কি করবে? ওদের মেন্টালিটি। এইবার আপনি যদি যাদের এগেনস্ট মানে টিনা যাদের এগেনস্ট তাদের হয়ে আপনি লড়েন তাহলে ভালো কথা, আপনি লড়ুন। আপনি লড়ুন মানে আপনার তো লাইসেন্সটা পাবেন মনে হয় না, প্রাইভেটে পরীক্ষা দিলে পাওয়া যায় না। এবার আপনি ল পড়ছেন, ভালো কথা, আপনি অনেক কিছু জানেন, সেটাও ভালো কথা, কিন্তু লাইসেন্স পাবেন না আপনি। আমি যতদূর জানি প্রাইভেটে পড়লে লাইসেন্স পাওয়া যায় না। তো যাই হোক, আপনি লয়ার দিয়ে লড়াবেন, ভালো কথা, ভালো কথা, আপনি লড়ান, অসুবিধে কি আছে? এ করেছে, ওরা অ্যান্টি যারা তারা সেটাকে ভুল প্রমাণ করবে, তো লড়ুক। সেই কথা ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়ে এসে লাভটা কি আছে? আচ্ছা, এইবার আপনি বলছেন যে শুধরে যাও, না হলে কিন্তু এই করব ওই করব। কি শুধরে যাবে? ওরা কি কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ কারোর এগেনস্টে বলেছে? না। ওরা কি কাউকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করেছে? না। ওরা কি কোনো মুতোর জবাব দিয়েছে? না। ইভেন প্রচুর প্রচুর নোংরা কমেন্ট আসে পূর্ণিমা দেবীর চ্যানেলে এবং টিনার চ্যানেলে, তাদের কি কোনোদিন উত্তর দিতে দেখেছেন? না। তাহলে কোথায় আপনার প্রবলেমটা ঠেকছে?
আপনি যে বারবার বলছেন কন্ট্রোভার্সি ছাড়ো, কন্ট্রোভার্সি ছাড়ো, ওদের বন্ধ করিয়েছি, ওদের বন্ধ করিয়েছি। ওদের কি হয়েছিল? ওরা তিনজন একে অপরের পরিপূরক, তিনজনই উত্তর দিচ্ছিল এবং তাদের হয়ে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা লড়ছিল। এইদিকে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লড়ছি একে অপরের সঙ্গে। আমাদেরকে আপনি বলতে পারেন যে এই টপিকটা বাদ দিন, কিন্তু যদিও বাদ দিতে বললেই যে আমরা সেটা বাদ দিয়ে দেবো এরকম তো নয়। কোনো অফেন্সিভ কথা না বললে কেন করবো না, কারণ এটা আমাদের প্রফেশন, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে কোনো ক্রিয়েটারের কি করার আছে? আর টিনা তো এমন কিছুই দেখাচ্ছে না যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। নিতম দেখাতো লাইভে ঝগড়া, মারপিট, অশান্তি। নিমিও অনেক কিছু লাইভে দেখিয়েছে যেগুলো দেখানো যায় না, ঠিক আছে? নিমির মাও অনেক রকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ঝামেলা করেছে, সেটা জানি। এবং নিতমের মাও করেছে। তুলনামূলক ঈশানীর মা কিছু করেনি। ঈশানী দু একটা কথার উত্তর দিয়েছে, বেশি দেয়নি। তাহলে তারা সেগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিয়েছে তাই, কিন্তু টিনুতে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকের কোনো কথা বলেইনি। তাহলে আপনি এটা কি করে বলেন? আপনি যে বারবার বলছেন বন্ধ করো কন্ট্রোভার্সি, বন্ধ করো কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি বন্ধ কারা করবে? কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে যারা ভিডিও করে, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদেরকে আপনি বলুন। তারা যদি না বন্ধ করে এই কন্টেন্ট বন্ধ হবে না। টিনা তো ওর মতো ব্লগ দেবেই, কারণ ও ব্লগার। আর টিনার বাবা মাও এখন ব্লগিং এর চেষ্টা করছে, তো তারাও দেবে। এবার আপনারা যদি তাদেরকে না দেখেন, তাদের নিয়ে কন্ট্রোভার্সি না করেন, মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে ওদের চ্যানেল চলবে না। কারণ ওদের কন্ট্রোভার্সি রিলেটেড। এবার এটা করে দেখুন, সবাইকে বলুন, যারা যারা কন্ট্রোভার্সি করে আপনার কথা শুনবে, তাদেরকে বলুন ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিতে নেগেটিভ ভাবে। তাহলে দেখুন ওর চ্যানেল কেউ দেখে কিনা, ওর চ্যানেল চলে কিনা দেখুন। আর রইল বাকি আমাদের কথা, অন্য কারোর কথা বলতে পারবো না। আমি আমারটা বলতে পারি, আমি কারোর কথা শুনবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হইনি। তাই আমি না তো কাউকে লুজ টক করবো, না তো কাউকে বাজেভাবে কোনো অ্যাটাক করবো, না তো আমি কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি করবো, আর না তো আমি কারোর কথাতে চ্যানেল বন্ধ করব বা কারোর কথাতে চ্যানেলে কন্ট্রোভার্সি বন্ধ করব। আমি করব না, কারণ আমি মনে করি আমি যেভাবে যে ওয়েতে কথা বলি তাতে আমি কাউকে হার্ট করে কথা বলি না, এবং আমার ট্র্যাক টোটালি আলাদা। হতে পারে অনেকে বলে এর গুচাটি আমি, আমি জারদ সন্তান, কেউ বলে হচ্ছে আমি গুচেটে বড় হয়েছি, ওরা যা বমি করে তাই আমি খাই, বলতে পারি। তাই সেটা তাদের চিন্তা ভাবনা, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। বাট আমি আমার ওয়েতে কন্ট্রোভার্সি করব, কারণ এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, এবং আমি মনে করি আমার দ্বারা কারোর এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, এবং কাউকে আমি নোংরা ইঙ্গিত করে বাজে কথা বলে কোনো গালাগালি বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে ভিডিও করি না। অর্থাৎ আমি করব কন্ট্রোভার্সি, ঠিক আছে? এইবার আমার নামে যদি কারোর অ্যালিগেশন দেওয়ার থাকে দিতে পারে, কোর্ট কেস করতে পারে, সেটা তাদের ব্যাপার। আর যদি আমাকে ভুল কোর্ট কেসে কেউ ফাঁসানোর চেষ্টা করে কোনো ক্রিয়েটার, তো ডেফিনেটলি তার এগেনস্টে আমিও অ্যাকশান নেব। কিন্তু আগে ভাগে আমি না তো এরকম কোনো কাজ করেছি, না তো করব। কিন্তু আমার উপরে যদি কেউ ঘাত আনে, তাহলে প্রতিঘাতটা তো করতে হবে, কারণ মানে যা করবে তার তো ফল নিতে হবে। তো ফলটা আমি আমার তরফ থেকে দেবো, তার আগে কিছু করব না, আর করতে যাবো না, আর কন্ট্রোভার্সিও বন্ধ করব না। আর টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, কারণ এখনও ওটা হট টপিক, ঠিক আছে? এবার যেদিনকে ওটা হট টপিক থাকবে না, তখন ওকে নিয়ে কথা বলবো না। আর আপনার যদি একান্তই চক্রবর্তী ফ্যামিলিকে সহ্য না হয়, তাদের কন্ট্রোভার্সি বন্ধ করতে হয় বা তাদের চ্যানেল বন্ধ করতে হয়, তাহলে আপনাকে লিগালি প্রসিড করতে হবে, এবং লিগালি প্রসেসিং করার সময় আপনাকে তো কারণ দিতে হবে যে কি কারণে আপনি ওদের চ্যানেল বন্ধ করতে চাইছেন। তো সেটা করুন, করতে পারলে করুন, চ্যানেল বন্ধ করিয়ে দিন, ওদের চ্যানেল থেকে কন্ট্রোভার্সি বন্ধ করে দিন। ওদের চ্যানেলে কন্ট্রোভার্সি বন্ধ হবে না, কারণ যেদিন থেকে একটা মেয়ে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছে এবং হাজব্যান্ড তার নামে অ্যালিগেশন দিয়ে দিয়ে ভিডিও করতে শুরু করেছে, সেদিন থেকে তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, এবং এই কন্ট্রোভার্সি কন্টিনিউ চলবে সমাজের চোখে এরকম একটা জায়গা থেকে। কারণ যতদিন না ওদের মধ্যে মিউচুয়ালি কোনো জিনিস হবে, ততদিন চলতে থাকবে। তো মিউচুয়ালি যদি জিনিসটা হয়ে যায় শর্ট আউট, তাহলে আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না। তো সেটা যদি বেচুর তরফ থেকে হয়, ভালো কথা। আর আপনি যে বলছেন আমি ওদের বাড়ি যাব, ফোকলার বাড়ি যাব, ফোকলা অবৈধভাবে টিনুর সাথে রয়েছে, আপনি নিজেই বলেছেন লিভ ইন নাকি বৈধ, যদিও সেটা এচু আর বেচুর ক্ষেত্রে বলেছেন। যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা রয়েছে একত্রিত, তাহলে আপনিই তো বলেছেন লিভ ইন বৈধ, বৈধ না? তাহলে লিভ ইন যদি বৈধ হয়, তাহলে সেটা অবৈধভাবে কি করে রইল, তাই না? আচ্ছা, এবার
বিয়ের গল্পটা দেখুন, লিগালি যদি ওরা বিয়ে করতো, লিগালি যদি ওরা বিয়ে করতো, ডেফিনেটলি সেটা অবৈধ হতো। যে একটা বর থাকাকালীন তার সঙ্গে ডিভোর্স না করে অন্য কাউকে লিগালি মানে কোর্টে সই করে বিয়ে করা যায় না। তবে আমি যতদূর জানি যখনই কোর্টে সই করে রেজিস্ট্রি করা হবে তখনই তার আগের বায়োডাটা কোর্ট থেকে নেওয়া হয়, আর সেক্ষেত্রে ডিভোর্স না হলে এবং আগে যদি রেজিস্ট্রি করা থাকে সেটা জানতে পারা যায়, এবং দ্যাটস ওয়াই সেইটা কখনোই আর বিয়ে হবে না। কারণ আগে জানি না কি হতো, বাট এখন এরকম সিস্টেম যে আপনি ধরুন কাউকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছেন, অনেক ছেলেরা করে তো এরকম, অনেক মেয়েরাও করে, তো করে এবার আপনি রেজিস্ট্রি করতে যাচ্ছেন, তখন সেক্ষেত্রে রেজিস্ট্রি করার আগে আপনার কারোর সাথে বিয়ে আছে কিনা, সেটা রেজিস্ট্রিকরণ করা আছে কিনা, সেটা সমস্ত কিছু সামনে চলে আসে যদি সার্চ করা হয়। তো দ্যাটস ওয়াই তখন আর সেকেন্ড রেজিস্ট্রি হয় না। তো আপনি এটা তো প্রমাণ করতে হবে যে টিনার সাথে ফোকলার রেজিস্ট্রিকরণ করে বিয়ে হয়েছে। আপনি যদি বলেন এখন মন্দিরে বিয়ে হয়েছে সেই প্রমাণ আছে, বা সিঁদুর তুলে বিয়ে হয়েছে সেই প্রমাণ আছে, ওই প্রমাণ কোর্টে গ্রাহ্য হয় না। ওই প্রমাণ কোর্টে গ্রাহ্য হয় না। তো সেই জন্য ওইটাকে কেউ বলতে পারে না যে বিয়ে হয়েছে, ওটাকে কেউ বলতে পারে না বিয়ে হয়েছে। এইবার হচ্ছে লিভিং, আপনি নিজে স্বীকার করেছেন লিভিং হচ্ছে গ্রাহ্য, আইনত গ্রাহ্য। তাহলে সেক্ষেত্রে যদি আপনি প্রমাণ করতে পারেন যে ওরা লিভিনে থাকে, একত্রিত থাকে, যদিও সেটা প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট, একত্রিত থাকে, তাহলে ঠিক আছে, আপনি সেরকমভাবে বেচুকে কেস করতে বলুন। এই কেসটা তো আপনি করতে পারবেন না, আপনার ভায়া মিডিয়া হতে পারে, বাট আপনি তো করতে পারবেন না, যা করতে হবে বেচুকে। তো বেচুকে বলুন কেস করতে। তো আমরাও তো জানতে চাই কিভাবে কোনভাবে রয়েছে। এইবার আপনি যদি মনে করেন যে আমরা যদি জানতে পারি যে ফোকলার সাথে ও লিভ ইন করে আর তারপরে ওর পক্ষ থেকে সরে যাওয়া মানে ওর ভিডিও আর দেখবো না, মানে যারা ভিউয়ার্স আছে, তো সেটা ভিউয়ার্সদের উপর ছেড়ে দিন, ভিউয়ার্সরা কি করবে। ভিউয়ার্সরা যদি মনে করে এর পরেও ওর সঙ্গে ওকে দেখবে তাহলে ঠিক আছে, আর যদি না দেখবে তাহলেও কিছু বলার নেই, ঠিক আছে। জোর করে তো কাউকে দিয়ে কিছু দেখানো যায় না, আর জোর করে কারোর দেখানো বন্ধও করা যায় না। তাহলে এই যে কথাগুলো আপনি বলছেন এগুলো বেকার ফাউ কথা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি যা লিগালি প্রসেসিং করার করুন, আর ওরাও যা লিগালি প্রসেসিং করার নিশ্চয়ই করছে আশা করি। এবারে যেটা কোর্টে কেস লড়া হবে, যা হবে আমরা দেখতে পাবো। আর ইউটিউবে এসে ওইভাবে কন্ট্রোভার্সি আপনি বন্ধ করাতে পারবেন না যেদিন থেকে ওরা নিজেরাই আর ওদের চ্যানেলের কোনো কিছু করবে না, এবং ভিউয়ার্সরা ইন্টারেস্ট পাবে না, এবং ক্রিয়েটাররাও আর ইন্টারেস্ট পাবে না কন্টেন্ট করতে, তখন থেকে আর ওদের নিয়ে কন্ট্রোভার্সি হবে না, এটা বুঝতে পেরেছি। যাই হোক, এবার রইল বাকি মুখার্জি ম্যাডামের কথা। আমার তো মনে হয় মুখার্জি ম্যাডাম কেন টিনার কেসটা নেবে, উনি তো পরিষ্কার বলে দিয়েছেন যেখানে সেবক দাদা আছেন উনি ওই কেসে আর ঢুকবেন না, এটা বলেই দিয়েছেন। তাহলে আপনি বেকার বলছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন, নিয়ে দেখা, লড়ে দেখা, জিতে দেখা, তারপরে বললেন জিতে না নিয়ে দেখাবে কি করে? টিনা না দিলে কি উনি কেসটা জোর করে নিতে পারে? কি আশ্চর্য, কেন? সে আপনি মুখার্জি ম্যাডামকে ডাকছেন, আপনার মুখার্জি ম্যাডামের সঙ্গে প্রবলেম আছে, সেটা আপনি কিভাবে শর্ট আউট করবেন আপনার ব্যাপার, কিন্তু যেভাবে বললেন কথাটা মানে আমার জাস্টিফাইড লাগলো না, বুঝতে পেরেছেন? এটা গেল। আচ্ছা, এইবার আপনি বললেন যে ওর মায়ের বাবার নামে কেস দেয়া হয়েছে, ওর মা বাবার নামে বাচ্চা পাচার কেস দেয়া হয়েছে, এই করা হয়েছে সেই করা হয়েছে, মানে ওরা অনেক অ্যালিগেশন দিয়েছে, অমুক করেছে তমুক করেছে। কেন বাচ্চা দেখতে চায়নি? বাচ্চা যখন দেখতে চায়নি তাহলে কেন মিথ্যা কথা বলছে? দাদু কি মায়া দেওয়া হয়নি? দেখুন, এগুলো বলে হয় না, মায়া দয়া দেখতে যাওয়া, দেখতে চায়, এগুলো কোনোটাই বলে হয় না। তাদের যদি মায়া দেওয়া না হয় তাহলে আপনি ইনসিস্ট করে কি মায়া দেওয়া তৈরি করাতে পারবেন না। তাহলে এবার সবটাই কোর্টের আন্ডার দিয়ে যাচ্ছে, কোর্টের প্রসেসিংয়ে যাচ্ছে, আপনার কথা থেকেই উঠে এসেছে। তাহলে সব যদি কোর্টের প্রসেসিংয়ে যায়, কোর্টের আন্ডারেই যায়, তাহলে সেটা কোর্টের উপরে ছেড়ে দিন না। শুধু ইউটিউবে এসে আমরা কচলে কি করব? যে বাচ্চাকে দেখতে চাইছে না, বাচ্চাকে দেখতে যায়নি, বাচ্চার কথা বলেনি, অমুক তমুক, সে তো সব পুরনো হয়ে গেছে। এরপরেও অনেকে টিনুকে সাপোর্ট করছে, তাই না? সমস্ত কিছু জেনে, সমস্ত কিছু শুনে, সমস্ত কিছু বুঝে, ঠিক আছে। তারপরে এবার তাদের ব্যাপার সবার রেসপন্সিবিলিটি তো আপনি নিয়ে রাখেননি। তাহলে কে কাকে দেখবে, কেন দেখবে, কিসের জন্য দেখবে? হ্যাঁ ঠিক আছে, ওর মতো মেয়েকে দেখেই তাদের আনন্দ হয়, তাই তারা তাকে দেখবে। বেচুর মতো এত ভালো সুন্দর ছেলেকে দেখে তাদের আনন্দ হয় না, তাদের ব্লগিং ওদের ভালো লাগে না, ওদের ব্লগিং ভালো লাগে। আপনি কি কারোর ভালো পাবন্দি লাগাতে পারেন না। তাহলে বেকার এইসব কথা বলে কোনো লাভ নেই। আপনি আপনার মতো আপনার মক্কেলকে নিশ্চয়ই পরামর্শ দেবেন, মানে যাদের আপনি ইন্টারপ্রিটেটারের কাজ করেন, মানে মিডিয়েটারের কাজ করেন।
আর টিনারটা টিনার দেবে, এবারে যা হবে কোর্টে হবে, ঠিক আছে। যখন রেজাল্ট বেরোবে তখন আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবো। আর সোশ্যাল মিডিয়ায় ওই কোর্টের আইন ঘাউতা, এর নামে ওর নামে এই কেস দেবো ওই করবো, ওগুলো বলে কী লাভ আছে। আর আপনি ঘেরাও করুন না, অসুবিধে কী আছে? আপনার তো প্রচুর লোকবল, আপনি নিজেই বলেছেন আপনার 400-500 জন লোকজন আছে, তাদেরকে নিয়ে দীপ্তর বাড়িতে গিয়ে ঘেরাও করেন। আর দীপ্ত যদি তাতে ভয় পেয়ে পেয়ে কিছু করবে, আমাদের তো কিছু বলার নেই। আমরা তো ওই ব্যাপারগুলোতে দেখতে যাব না, সে আপনি যা পারেন করুন। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না। ম্যাডাম কি বললেন, কি বলতে চাইলেন, কি বললেন, কেন বললেন, কিসের জন্য বললেন, আমি কিছুই বুঝতে পারলাম না। কন্ট্রোভার্সি বন্ধ হবে না যতদিন না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বন্ধ করবে। এখানে ব্লগারদের কোনো হাত নেই। ব্লগাররা ব্লগিং করে যায়, সেখান থেকে কন্টেন্ট, প্রচুর লোকেরই ব্লগিং থেকে প্রচুর কন্টেন্ট আসে, কিন্তু এখন টিনু সুন্দরী ব্লগিং নিয়ে কন্টেন্ট করলে লোক দেখে, তাই জন্যই ক্রিয়েটাররা করে। তো দুটোই, মানে ভিউয়ার্সদেরকে ওদের ব্লগিং দেখা বন্ধ করতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করতে হবে। ব্যাস এইটুকুনি ফ্যান্ডা আছে, না হলে ওদের কোনোদিনই চ্যানেল ওইভাবে আপনি করতে পারবেন না। আর একটা কথা, দামি কথা বলেছেন অবশ্যই, সেটা হচ্ছে ইউটিউব সারা জীবনের জন্য নয়, একদম এক্স্যাক্টলি। তার জন্যই যারা ইউটিউব থেকে লামসাম টাকা ইনকাম করে তারা অন্য বিজনেসে সেটাকে সেট আপ করাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি বেচুর ওয়েল উইশার, তো ডেফিনেটলি বেচুকে আপনি আগে বলুন, ভাই অনেক দিন তো হলো, তুই তো চ্যানেলটাকে অনেক দিন ধরেই চালাচ্ছিস, অনেক কিছু জানিস, কারণ তুই ডিরেক্টর, আর এখন তো তুই ডিরেক্টর, নায়ক, খলনায়ক, চিত্রনাট্যকার, সব তুই। তাহলে তুই একটা কাজ কর, তোর যে লামসাম টাকা জমেছে সেই টাকা দিয়ে তুই একটা ফাস্ট ফুড সেন্টার কর, কারণ ওইগুলো তুই ভালো করতে পারিস। এটা আপনি বলতে পারেন, সাজেস্ট করতে পারেন, নেবে কি নেবে না ওর ব্যাপার। তো এটা বলতে পারেন, যেহেতু আপনি ওর ওয়েল উইশার। তো এখন ওর সময় আছে এই বিজনেস করার, কারণ ওর বয়সের ম্যাচুরিটিও সেই জায়গায় আছে, কাজটাও ভালো করে করতে পারে ওইটা, আর ব্লগিংটাও অনেক দিন করছে, এক্সপিরিয়েন্স আছে, তাহলে দুটো কাজই ও করতে পারবে। তো ওয়েল উইশার হিসেবে আপনি ওকে বলুন। আর টিনার কথাটা আপনি ছেড়ে দিন, টিনাকে ভাবতে দিন, টিনার আশেপাশে যারা আছে তারা ভাববে, মানে যারা ওর লিগাল অ্যাডভাইজার তারা ভেবে নিক, আর ভিউয়ার্সরা ভেবে নিক। আপনি এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? না ঘামানোই ভালো। আর আপনি যেরকম কন্টেন্ট করবার জন্য কন্টেন্ট করতে এসেছেন, টিনার কথা বললে যেহেতু সবাই ভিউজটা দেবে সেটা আমিও বুঝি। দেখুন, তাই তো আমরাও টিনাকে নিয়ে ভিডিও করি, কারণ টিনাকে নিয়ে ভিডিও করলে লোকে ভিউজ দেয়। আর আপনিও সেটা ভালোই বুঝে গেছেন যে টিনা বা চক্রবর্তী পরিবার নিয়ে ভিডিও করলে, মানে লাইভ করলে আপনার চ্যানেলে ভিউজটা হবে, তাই জন্যই না এসেছেন। তো কন্ট্রোভার্সি কী করে বন্ধ হবে? আপনারাই তো কন্ট্রোভার্সি ছড়াচ্ছেন। তো এটুকুই বলার ছিল ভিউয়ার্স। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। টাটা।